হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে নাগরিকের জানা উচিত অ্যালবামের পক্ষ থেকে আজকে আমরা দলিলপত্র সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করব। ইতিপূর্বে আমরা দলিল, নামজারি এবং খাজনা সংক্রান্ত একটি ভিডিও দিয়েছি এবং আরও একটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছি সাবকবলা দলিল সম্পর্কে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে জাল দলিল চিনার উপায় সম্পর্কে, অর্থাৎ একটি দলিল সঠিক নাকি জাল এই তথ্যটি আমরা কিভাবে জানব। তার আগে একটি বিষয় বলে রাখি, নকল দলিল কিংবা অবিকল নকল দলিল কিংবা সার্টিফাইড কপি দলিল এটি কিন্তু জাল নয়। নকল দলিল আর জাল দলিল দুটো ভিন্ন হিসাব। নকল দলিল আইনগতভাবে বৈধ আর জাল দলিল হচ্ছে সম্পূর্ণ অবৈধ একটি দলিল যার আইনত কোনো ভিত্তি নেই। দলিল সম্পাদিত হয় সাব রেজিস্ট্রি অফিস অথবা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। প্রতিটি জেলা রেজিস্ট্রি অফিসের আওতায় এক বা একাধিক উপজেলা মিলে সাব রেজিস্ট্রি অফিস থাকে, সেইখানে দলিল সম্পাদিত হয়ে থাকে। দলিলে দুটো নম্বর থাকে। আমার কাছে একটি দলিল রয়েছে। দলিলের ঠিক উপরে বাম দিকটাতে থাকবে ক্রমিক নাম্বার এবং ডান দিকে থাকে দলিল নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারটি হচ্ছে ক্রমিক নাম্বার এবং পরের নাম্বারটি হচ্ছে দলিল নাম্বার। আর দলিলের তারিখ, প্রতিটি দলিলে সাব রেজিস্ট্রারের সিলমোহরের নিচে দলিল সম্পাদনের তারিখ থাকে। পাশাপাশি দলিলের শেষে যে হলফনামা থাকে সেইখানেও দলিল সম্পাদনের তারিখ থাকে। এবং দলিল করার জন্য আমরা যে ব্যাংকে পে অর্ডার দাখিল করতে হয়, সেই পে অর্ডার কত তারিখে ওই তারিখটিও দলিলের উপর থাকে, উল্লেখ থাকে। তাহলে দলিলের নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ, ধরুন এই দলিলটি হচ্ছে ৭৬৯২, এটি দলিল নাম্বার এবং দলিলের তারিখ হচ্ছে ২৪/৫/১৯৮৭। এই ২৪/৫/১৯৮৭ সালে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি ২৬৯২ নম্বর দলিল পাওয়া যায় রেজিস্ট্রি অফিসের ভলিউমে, তাহলে এই দলিলটি সঠিক। পাশাপাশি ভলিউমে আরো তথ্য দেখতে হবে, জমির দলিলের দাতা, দলিল গ্রহীতা এবং উক্ত সম্পত্তির তফসিল, দলিল নাম্বার, রেজিস্ট্রেশনের তারিখ, দলিল দাতা, দলিল গ্রহীতা এবং সম্পত্তির তফসিল। এই তথ্যগুলো যদি রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রেকর্ড রুমে ভলিউমে এবং আপনার হাতে রক্ষিত দলিলের তথ্য এক থাকে, তাহলে দলিলটি সম্পূর্ণ সঠিক। যদি তথ্যে গরমিল থাকে তাহলে দলিলটি জাল। দলিল যখন সম্পাদিত হয়, প্রথমে আমরা যে জিনিসটি পাই সেটি হচ্ছে দলিল উত্তোলন রসিদ। এটিকে অনেকে টোকেনও বলে থাকে। এই দলিল উত্তোলন রসিদে সাব রেজিস্ট্রি অফিসের সিলমোহর থাকে, সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের স্বাক্ষর থাকে, দলিলের ক্রমিক নাম্বার থাকে, দলিল নাম্বার থাকে, দলিলের তারিখ থাকে। এখন দলিল সম্পাদিত হওয়ার নির্দিষ্ট সময় পরে ওই দলিলটি একটি ভলিউমে লেখা হয়। নকল নবিশরা এই দলিলের তথ্যগুলো ভলিউমে লিখে থাকে। যখন দলিল সম্পাদিত হয়, দলিলের একটি মূল কপি থাকে, যে দলিলটিতে সাধারণত দাতা গ্রহীতাদের ছবি উল্লেখ থাকে, তাদের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট বা টিপসই থাকে। আর ওই দলিলের অবিকল যে কপিগুলো সরবরাহ করা হয় রেজিস্ট্রি অফিস থেকে, সেগুলোকে বলা হয় সার্টিফাইড কপি বা ট্রু কপি বা অবিকল নকল অথবা নকল কপি। এই মূল দলিলটি একটি নির্দিষ্ট সময়, এটি নির্ভর করে এক এক সাব রেজিস্ট্রি অফিসে এক এক রকম, কোথাও ৬ মাস, কোথাও ১ বছর, কোথাও ৩ বছর, কোথাও ৫ বছর পরেও মূল দলিল উত্তোলন করা যায়। মূল দলিলটি দলিল রেজিস্ট্রি হওয়ার পরবর্তীতে নকল নবিশদের মাধ্যমে দলিলের ভলিউমে লিপিবদ্ধ করা হয়ে থাকে। যদি ভলিউমে আপনার দলিলের তথ্য, দলিল নাম্বার, দলিলের তারিখ, দলিলের দাতা, গ্রহীতা, তফসিল বর্ণনা এক থাকে, তাহলে আপনার দলিল সঠিক। যদি ভিন্ন কিছু থাকে তাহলে দলিলটি জাল। তাহলে প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম দলিলের ক্রমিক নাম্বার, দলিল নাম্বার, দলিল সম্পাদনের তারিখ, দলিলের দাতা, গ্রহীতা, তফসিল। যদি আপনার হাতের দলিল এবং রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রেকর্ড রুমে সংরক্ষিত ভলিউমে এক থাকে তাহলে দলিলটি সঠিক, যদি ভিন্ন থাকে তাহলে দলিলটি জাল। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।